হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি চন্দ্রকোনা। আর চন্দ্রকোনাতে যাওয়ার সময় অনেক কিছু দেখানোর আছে তোমাদের, আর দেখাবো। আর লাস্টে বলো ভিডিওটা কেমন লেগেছে। আর এখানে হচ্ছে খুকুরদা ব্রিজের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, এটা বহুদিন ধরে হচ্ছে কাজটা। আর তারপরে চলে গেলাম একদম ঘাটালের দিকে। আর ঘাটালের ভাষাপুল দেখতে পেলে, কিন্তু এখানে নদীতে জল নেই। আর বাসে আজকে প্রচুর ভিড়, অনেক কষ্টে একটা সিট পেয়েছি। আর এদিকে তো শুধু আলুর চাষ, চন্দ্রকোনা যেতে পড়ে চারিদিকে শুধু আলু আর আলু। তারপরে বাসে একটা তুমুল ঝগড়া লেগে গেল। তারপরে ঝগড়া দেখে চললাম চন্দ্রকোনা কলেজে। আর আজকে চন্দ্রকোনা কলেজে এসেছি, আমাদের 2টা থেকে পরীক্ষা আছে নেতাজি ওপেনের। আর এখানে সিট পড়েছে এবারে। তো এটা ঘর থেকে অনেকটাই দূর, যাই হোক আসতে হবে। আর 2টা 3টা পরীক্ষা আছে। আর কলেজটা ভাই অসাধারণ সুন্দর। কলেজটা ছোটোর উপরে হেভি লাগে, ঠিক আছে। আগে 2 দিন এসছি, আর এরপরে আর 2-3 দিন আছে পরীক্ষা। আর ওই ব্রিজটাতে মারাত্মক সুন্দর ভিউ আছে ওখান থেকে, কিন্তু আজকে দেরি হয়েছে। তো চলো ভিতরে যাই, পরীক্ষা দেই। আর এখানে পুলিশ আছে ভিতরে, মোবাইল একটু অ্যালাউ বন্ধ আছে। তারপরে পরীক্ষা দিয়ে যখন বেরাই তখন বাজে 4টা 10। আর আমি আজকে 2টো দাদার সঙ্গে যাব, দাদার সঙ্গেই যাই প্রতিবারই এলে। দাদাদের বাড়ি ঘাটাল, ঘাটাল অবধি যাবো, মানে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড অবধি। তারপরে ওখান থেকে বাস ধরে যাবো ম্যাচোগ্রাম। আর চলো তোমাদের দেখাই দুদিকের ভিউজ, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চন্দ্রকোনা প্রপার। আর এর দুদিকে শুধু আলু চাষ, যেদিকেই চোখ যাবে। আর ওদিকে একটা বড় আলু, এই স্ট্যান্ডটার নাম হচ্ছে বীরসিংহ স্ট্যান্ড। এটা বিদ্যাসাগরের জন্মস্থান। আর এই গেটটা পুরো বর্ণ পরিচয়ের আধারে তৈরি। তারপরে ক্ষীরপাই যেতে এই ব্রিজটা পড়ে, এটা একটা ছোট ড্যাম টাইপের। আর এখানে জল ধরে রাখা হয়, কিন্তু বর্ষার সময় ডুবে যায় পুরোটাই। আর হেভি সুন্দর। তারপরে ঘাটাল ঢোকার আগে একটা চা দোকান পড়ে, প্রচুর ফেমাস। 3জন মিলে 3টা চা খাবো বলে গেলাম, কিন্তু দেখি চা এখন তৈরি হচ্ছে। আর এখানে পিওর আমুল দুধের চা হয়, মানে গুঁড়ো দুধ দিয়ে। তারপরে অনেকক্ষণ পরে চা তৈরি হলো, 3জনে 3টা চা নিলাম, তান্দুরি চা। আর এখানে চা প্রচুর ফেমাস সবাই বলে, আজকে খেয়ে দেখবো। তো সত্যিই চা কিন্তু ফেমাস আছে, কারণ চাটা মারাত্মক সুন্দর। আর প্রচুর ভিড়ও হয়। তারপরে চা খেয়ে চললাম একদম সিধা ম্যাচোগ্রাম, কারণ ঘাটালে দাঁড়ানোর টাইম পাইনি, যাওয়া মাত্র বাস পেয়ে গেছিলাম। আর প্রচুর বাসে ভিড় ছিল, পুরোটাই দাঁড়িয়ে আসতে হয়েছে। তারপরে ওখান থেকে ম্যাচোগ্রাম থেকে একদম পাঁশকুড়া স্টেশনে গেছি, গিয়েই একদম ট্রেন পেয়ে গেছি। আর ট্রেনে আজকে প্রচুর ভিড়, ট্রেন প্রচুর লেটও ছিল। 6টা 40-এ এসেছে, 6টা 20 ট্রেন। তারপরে এখান থেকে যাবো রঘুনাথবাড়ি স্টেশন, আর রঘুনাথবাড়ি থেকে বাড়ি। তারপরে রঘুনাথবাড়ি স্টেশনে চলে এলাম। আর আজকে রঘুনাথবাড়ি স্টেশন তো এমনিই ফাঁকা, 7টা প্রায় বাস দিয়ে যায়। তারপরে সামনে পিছনে 2জন লোক আছে। আর তারপরে ফ্লাইওভার থেকে নেমে রাস্তাতে গিয়ে দেখি রাস্তায় ল্যাম্প লাগানো হয়ে গেছে। অনেক দিন আগে হয়তো ল্যাম্পটা লাগানো হয়ে গেছে, আমরা আসিনি। আর ভিডিওটা কেমন